শুরুতেই যে খবরের দিকে নজর রাখবো, বিমানবন্দরে বাজ পড়ে আহত এআই এয়ারপোর্ট সার্ভিস লিমিটেডের 2 কর্মী। 15 নম্বর সার্ভিস বেতে কাজ চলাকালীন অদূরেই বিকট শব্দে বজ্রপাত হয় বলে দাবি প্রত্যক্ষদর্শীদের। কিন্তু বিমানবন্দরের মতো জায়গা, সেখানে সমস্ত সিকিউরিটি সিস্টেম থাকে, তাহলে সেখানে কি করে বাজ পড়লো সেই প্রশ্ন তো উঠছেই। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি অনুপ। এয়ারপোর্টে তো বজ্রনিরোধক সিস্টেম থাকে, সেই সিস্টেম কেন কাজ করেনি? কার গাফিলতি? দোষটা কোথায়? সিস্টেম কেন কাজ করি এটা নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে। এবং বাজ পড়ার যে ঘটনা, গতকাল যখন তীব্র ঝড় বৃষ্টি হচ্ছিল, বজ্র বিদ্যুৎ সহ, তখনই কিন্তু যখন বিমানবন্দরের ভিতরে দুজন কর্মী, মূলত এআই এয়ারপোর্টের সার্ভিস লিমিটেডের দুজন কর্মী যখন কাজ করছিল, সেই সময় বাজ পড়ার ঘটনা ঘটে। এবং যখনই বাজ পড়ে তারা কিন্তু আহত হয়, একজন মাটিতে ছিটকে পড়ে, তারা মাথা ফেটে যায়, আরো একজন আহত হয়। সঙ্গে সঙ্গে তাদেরকে কিন্তু একটি বেসরকারি হাসপাতাল, সেখানে নিয়ে যাওয়া হয়। কিন্তু বিমানবন্দরের ভিতরে মূলত কিন্তু বাজ বিদ্যুৎ যন্ত্র ব্যবস্থা কাজ করে, সাধারণত কোনো বাজ পড়ার ক্ষেত্রে কেন এই বাজ বিদ্যুৎ ব্যবস্থা কাজ করলো না, সেটা নিয়েই প্রশ্ন উঠছে। কার গাফিলতি, এই বিষয় খতিয়ে দেখা হচ্ছে। কিন্তু এখনো বিমানবন্দর কর্তৃপক্ষের পক্ষ থেকে এটা নিয়ে কিন্তু সরকারিভাবে কোনো বিজ্ঞপ্তি জারি করা হয়নি। কিন্তু গতকাল যখন ঝড় বৃষ্টি হচ্ছিল, তখনই কিন্তু এই ঘটনার সূত্রপাত। যখনই বজ্র বিদ্যুৎ সহ যখন একেবারে বাজ পড়ে, তখন সঙ্গে সঙ্গে এই দুজন যারা কর্মী, যারা গ্রাউন্ডে ছিল, তারা কিন্তু আহত হয়। তড়িঘড়ি অ্যাম্বুলেন্সে করে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলেও এখান থেকে কিন্তু প্রশ্নের মধ্যে উঠতে শুরু করেছে, বাজ বিদ্যুৎ যন্ত্র কেন কাজ করে বিমানবন্দরে, এখানে কার গাফিলতি ছিল। এই সমস্ত গোটা বিষয়টি কিন্তু সূত্রের খবর বিমানবন্দর কর্তৃপক্ষ আলাদা খতিয়ে রেখেছে। কিন্তু এই বাজ পড়ে আহতের ঘটনা এখনো পর্যন্ত বিজ্ঞপ্তি বা সরকারিভাবে কিন্তু তারা স্পষ্ট করছে না। কিন্তু এই দুজন যে বাজ পড়ে আহত হয়েছে, বেসরকারি হাসপাতাল, সেখানে এখনো তারা চিকিৎসাধীন রয়েছে। বেশ, ধন্যবাদ অনুপ।